শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ 2 নভেম্বর রবিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো, মিয়া মুসলিমদের বিরুদ্ধে আবারও হুঙ্কার দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সেই সাথে রাজ্যে বৃহৎ উচ্ছেদের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী। মিয়া মুসলিমদের সঙ্গে আমার সংঘাত চলতেই থাকবে, রাজ্যে কোনোভাবে বন্ধ হবে না উচ্ছেদ অভিযান। মন্তব্য রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে মিয়া মুসলিমদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান বন্ধ হবে না। মুখ্যমন্ত্রী বলেন, এখন জুবিন ইস্যু নিয়ে অনেক মানুষ মনে করছেন জুবিন ইস্যুতে আমি মিয়া মুসলিমদের ভুলে গেছি। মুখ্যমন্ত্রী বলেন, হিমন্ত বিশ্ব শর্মা বহিরাগত মিয়া মুসলিমদের কখনোই ভুলবে না। একদিকে জুবিনকে ন্যায় দেওয়া হবে আর অন্যদিকে মিয়া মুসলিমদের বিরুদ্ধে চলবে অভিযান। হিমন্ত বিশ্ব শর্মা যতদিন মুখ্যমন্ত্রী আছে ততদিন মিয়া মুসলিমদের সাথে সংঘাত চলতে থাকবে, এই হুঙ্কার দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। রেশন কার্ডের গ্রাহকরা সাবধান। রেশন কার্ডে বিনামূল্যে চালের সাথে সাথে আরও 3টি সাশ্রয় মূল্যের সামগ্রী দিতে বেশি টাকা দাবি করছেন রেশন ডিলাররা। এমনই অভিযোগ উঠে আসছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। গতকাল অর্থাৎ 1 নভেম্বর থেকে শুরু হয়েছে অন্ন সেবা দিন। আগামী 10 নভেম্বর পর্যন্ত চলবে এই অন্ন সেবা দিন। এই দিনগুলিতে রেশন কার্ডের গ্রাহকরা বিনামূল্যে চালের সাথে সাথে অতি সাশ্রয় মূল্যে মসুর ডাল, চিনি এবং লবণ পাবেন। তবে ডাল, চিনি এবং লবণ দিতে সরকারের নির্ধারিত মূল্যের থেকে বেশি টাকা নিচ্ছেন রেশন ডিলাররা। এমনই দাবি করছেন, অভিযোগ করছেন গ্রাহকরা। সরকার নির্ধারিত প্রতি কেজি মসুর ডাল হলো 69 টাকা, প্রতি কেজি চিনি হলো 38 টাকা এবং প্রতি কেজি লবণ হলো 10 টাকা। এক ভয়ঙ্কর ঘটনা। একাদশীতে অন্ধ্রপ্রদেশের ভেঙ্কটেশ্বরা মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু হলো 10 জনের। একাধিক রিপোর্ট অনুযায়ী একাদশীতে শ্রীকাকুলাম জেলার কাশীবুগ্গা ভেঙ্কটেশ্বরা মন্দিরে ভক্তদের দল নেমেছিল, গিজগিজ করছিল বীর। সেই পরিস্থিতিতে পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয় আর সেই ঘটনায় এখনও পর্যন্ত 10 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী কাশীবুগ্গা সাব ডিভিশনের দায়িত্বপ্রাপ্ত ডিএসপি লক্ষণ রাও বলেছেন, মৃত্যু হয়েছে 7 জনের, আহত হয়েছেন 3 জন। তারই মধ্যে সেই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। স্থানীয় সূত্রে খবর, গতকাল সকাল 11:30 নাগাদ পদপিষ্টের ঘটনাটি ঘটে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওয় দেখা গেছে একটি উঁচু জায়গায় সিঁড়ির মতো ছিল, সেখানে প্রচুর মানুষ দাঁড়িয়েছিলেন। আচমকা সেখানে হুড়োহুড়ি পড়ে যায়, আতঙ্কিত হয়ে পড়েন ভক্তরা আর সেই পরিস্থিতিতে ঘটে পদপিষ্টের ঘটনা। শ্রীভূমিতে কংগ্রেসের সভায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন নিয়ে আবার তুপ দাগলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গৌহাটিতে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, কংগ্রেস এবং মিয়া পার্টি অসমকে বাংলাদেশের সঙ্গে জুড়ে দেওয়ার চেষ্টা করছে, তাই কংগ্রেসের সভায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। কিন্তু এরপরও পুরো বিষয়টি নিয়ে যৌক্তিকতা দেখানোর চেষ্টা করছেন কংগ্রেসের একাংশ নেতা। মুখ্যমন্ত্রী বলেন, অসমের ভবিষ্যৎ মোটেও ভালো নয়, মিয়াদের আগ্রাসন বৃদ্ধি পেয়েই চলেছে, ধ্বংস করে ফেলবে মিয়ারা অসমকে। তাই এখনই সজাগ হলে বাঁচতে পারবেন অসমিয়ারা, না হলে অসমিয়ারা জীবিত থাকতেই অসম নিয়ে নেবে মিয়ারা। তিনি বলেন, জুবিন গর্গের ইস্যু বড় নয়, বড় হলো মিয়াদের ইস্যু। বাংলাদেশি মিয়া ইস্যু আগামী 30 বছর থাকবে অসমে। কেউ এই ইস্যুকে ডাইভার্ট করতে পারবেন না, কারণ মিয়ারা বনাঞ্চলের পাশাপাশি সত্রের জমি দখল করছে, মেয়েদের উঠিয়ে নিয়ে যাচ্ছে তারা। জীবন মরণের সমস্যা হয়ে দাঁড়িয়েছে এইসব ঘটনা। রবিবারের পরিবর্তে এখন থেকে ছুটি থাকবে জুম্মাবার অর্থাৎ শুক্রবার। সম্প্রতি এমনই নির্দেশিকা জারি করা হয়েছে মধ্যপ্রদেশের জবলপুরের এক ইংরেজি মাধ্যম স্কুলে। এই নির্দেশিকা প্রকাশ্যে আসার পর বিতর্ক চরম আকার নিয়েছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশে। এহেন নির্দেশিকা অসাংবিধানিক বলে দাবি করে নিন্দায় সরব হয়েছে বিজেপি।
জানা যাচ্ছে সম্প্রতি ওই স্কুলের পড়ুয়াদের অভিভাবকদের কাছে হোয়াটসঅ্যাপে একটি মেসেজ যায়, যেখানে স্কুল কর্তৃপক্ষের স্বাক্ষর করা একটি নোটিশ পাঠানো হয়। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে, এখন থেকে স্কুলের সাপ্তাহিক ছুটি থাকবে শুক্রবার। আগে যে ছুটি রবিবার ছিল, এখন থেকে রবিবার অন্যান্য দিনের মতো নিয়মিত ক্লাস হবে। আগামী শিক্ষাবর্ষ থেকেই কার্যকর হবে নতুন নিয়ম। নির্দেশিকায় আরও বলা হয়, স্কুলের পড়ুয়াদের উপস্থিতি বাড়াতে এবং তাদের উপর সদর্থক প্রভাব বাড়াতে এই পদক্ষেপ। নির্দেশিকায় দেওয়া হয়েছে স্কুলের প্রিন্সিপালের তরফে। এদিকে এই ঘটনা সামনে আসার পর খুব বাড়তে শুরু করে। অভিযোগ করা হচ্ছে ধর্মের দ্বারা প্রভাবিত হয়ে শিক্ষা ব্যবস্থাকে নিয়ে ছেলেখেলা চলছে। জাতীয় সঙ্গীত গাইতে পারলেন না শাসক দল বিজেপির প্রাক্তন নেতা। করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালার সামনে ঘটল এই লজ্জাজনক ঘটনা। এরপর থেকেই দেখা দেয় উত্তেজনা, সর্বত্র নিন্দার জ্বর উঠে। অবশেষে ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন। করিমগঞ্জ জেলা কংগ্রেসের কার্যালয়ে রবীন্দ্রসঙ্গীত গাওয়া নিয়ে যখন উত্তেজনা চরম গোটা রাজ্য জুড়ে, বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়ার অভিযোগে শাসক দলের জেলা নেতৃত্ব সহ মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দেশদ্রোহিতার অভিযোগে মামলা দায়ের করার নির্দেশ দিয়েছেন। কেন ভারতে বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়া হয়েছে এ নিয়ে কঠোর নিন্দা জানিয়েছেন। ঠিক সেই সময় শাসক দল বিজেপির প্রাক্তন নেতা ননীগোপাল রায় একটি অনুষ্ঠানে দেশের জাতীয় সঙ্গীতই গাইতে পারলেন না। আর এই লজ্জাজনক ঘটনাটি ঘটেছে রাতাবাড়ী হায়ার সেকেন্ডারি স্কুলে। করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা ও শত শত ছাত্রছাত্রী এবং অভিভাবকদের সামনে এই লজ্জাজনক ঘটনাটি ঘটে। এ নিয়ে উত্তেজনাও দেখা দেয়। যদিও বিষয়টির মোড় অন্যদিকে ঘুরিয়ে দামাচাপা দেওয়ার কোনো কসুর বাকি রাখা হয়নি। বিষয়টি গোটা রাতাবাড়ী এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দেয়। রাজ্যের ক্ষমতা থেকে বিজেপি সরে গেলে এক বিশেষ সম্প্রদায়ের মানুষরা অসমে আধিপত্য বিস্তার করবে, এই বার্তা দিয়ে সোশ্যাল মিডিয়ায় অসম বিজেপির পোস্ট করা কৃত্রিম বুদ্ধিমত্তার ভিডিও সম্পর্কে চলতি মাসে শুনানি হবে সুপ্রিম কোর্টে। এই তথ্য উঠে এসেছে শীর্ষ আদালতের বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ থেকে। ওই দুই বিচারপতির এজলাসে আইনজীবী নিজাম পাশা অসমের বিষয়টি উল্লেখ করেন। তিনি আদালতকে জানান, এ ব্যাপারে সুপ্রিম কোর্ট বিভিন্ন পক্ষকে নোটিশ জারি করেছিল, কিন্তু শুনানির জন্য মামলাটি আদালতের সামনে এখনও আসেনি। বিষয়টির জরুরি শুনানি হওয়া দরকার। এই প্রেক্ষিতে আদালত জানিয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা কৃত্রিম বুদ্ধিমত্তায় নির্মাণ করা ওই ভিডিওটি ডিলিট করার বিষয়ে যে আবেদন করা হয়েছিল, সেই বিষয়ে নভেম্বর মাসের 25 তারিখে আবার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট।